الدهر نفحات وتعرضونها أو كما قال عليه الصلاة والسلام. وقال بعض الصلحاء إن الله إذا أحب عبدا ابتلاه فإن صبر اجتباه وإن رضي اصطفاه. আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন, আহাব্বা আবদান, তখন তার পরীক্ষা নেন। আর ওই পরীক্ষাতে সে যদি সবর করে তাহলে তাকে নির্বাচন করেন, যেটাকে ইজতেবা বলা হয়। অনেক সময় নাম আছে না মুজতবা। ইজতেবা, মুজতবা যে নির্বাচিত, ইজতেবা যাকে নির্বাচন করা হয়। আর যদি সে সবর নয়, ওতে সন্তুষ্ট হয়, সবরের দরজাচ্ছে আরো উঠে, তখন তাকে আরো উন্নত মানের নির্বাচন করা হয়। ওইটাকে ইস্তফা বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে মুস্তাফা, নির্বাচিত। মুজতাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাতি নাম, এটাও আছে, কিন্তু আরো উপরে মুস্তাফা, যাকে বাছাই করে নেওয়া হয়েছে। একটা দৃষ্টান্ত দিলে এই বাছাই জিনিসটা কি, বা সবর কি, রাজা কি, একটু পরিষ্কারভাবে আশা করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর। তায়েফের দিনে উনি আঘাতপ্রাপ্ত হন। তায়েফের যুদ্ধ ছিল, বনু সাকিফ তায়েফ তাদের সাথে যুদ্ধ, ওটা হুনাইনের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কিছু আগে। ওই দিনের যুদ্ধে বনু সাকিফের তীর লেগেছিল আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গায়ে। উনি আহত, তখনই মারা যাননি, পরবর্তীতে ইন্তেকাল করেন, অর্থাৎ শহীদ হন। যে তীরে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই তীর রেখে গিয়েছিলেন স্মরণ। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন, খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বনু সাকিফ তারাও মুসলমান হয়েছে। তারা মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে। তাদের একটা প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফার সাথে দেখা করতে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানেন যে ওনার ছেলেকে মারা গেছেন এই গোত্রের তীরে। সেই তীর উনি বের করলেন আর তাদেরকে দেখালেন, আর জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কেউ এই তীরকে চিনতে পারছো? যিনি নিক্ষেপ করেছিলেন উপস্থিত ছিলেন, ওনার নাম সাদ ইবনে উবাইদ। উনি বলে, হ্যাঁ, আমি এই তীর চিনতে পারছি, এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এটা আমি নিক্ষেপ করেছি। একেবারে তীর বানানো, ধার দেওয়া, পালক লাগানোর থেকে নিয়ে আরম্ভ করে শেষ পর্যন্ত নিক্ষেপ পর্যন্ত ওই এক ব্যক্তি। আইয়ামে জাহিলিয়াতে তাদের প্রতিশোধের নিয়ম ছিল। প্রতিশোধে যদি বিভিন্ন লোক জড়িত হয়ে যেত, প্রতিশোধ নেওয়া বড় কষ্টকর হয়ে যেত, একদম নয়।
আর যে একজনই হতো প্রতিশোধ নেওয়া বড় সহজ। এখানে একজন পুরো বর্ণনা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন উত্তরে, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামা ইবনি বিয়াদিহি ওয়া লাম ইউহিনকা বিয়াদি ইবনি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ। সব প্রশংসা ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন, আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। এই দ্বিতীয় কথার অর্থ হল, সেদিন যদি বিপরীত হতো, ওনার ছেলের হাতে এই ব্যক্তি মারা যেত, তাহলে মুমিনের হাতে কাফির মারা গেল হামেশা জাহান্নামে লাঞ্ছিত হয়ে থাকে। কিন্তু তা হয় না। তো বাপ এই কথার উপর শুরু করছেন যে যুদ্ধে আমার ছেলের তীরে শত্রু মরেনি, বরং শত্রুর তীরে আমার ছেলে মরেছে, এইটার উপর শুকর আদায় করছে। আইয়ামে জাহিলিয়ত যদি হতো তো বোঝাই যায় যে তোমাকে আমি হত্যা করবই, নইলে আমি বাপই না। এর চেয়ে বড় এই মুহূর্তে আমার আর কোনো কর্তব্য, কোনো করণীয় নেই। এটাই আমার সবচেয়ে বড় করণীয়, তোমাকে হত্যা করতে হবে। তা তো গেল, আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, মর্তবা দান করেছেন। এইটাও তো বলতে পারতেন যে আমি সবর করলাম, এটা কুফরে হালতের ঘটনা, তুমি এখন ঈমান এনেছো, এখন আর প্রতিশোধ দেব না, আর ওইটার উপর আমি সবর করলাম, এটা বলতে পারতেন। আর যদি বলতেন, সেই কথাও কোনো তুচ্ছ কথা হতো না। সাবিরের দরজা বড়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মা মানে সঙ্গী হয়ে যাওয়া, বড় উপরের দরজা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবর করেন, শুকর করছেন। সবর তো মানুষ তখনই করে যখন মনের বিরুদ্ধের কোনো কথা থাকে। আর যে ব্যাপারে কেউ শুকর আদায় করবে, ওই ব্যাপারে তো সবর ওখানে তার কোনো জায়গা নেই। ঈদের দিনে মিষ্টি নিয়ে এলো, সাক্ষাৎ করলো, মিষ্টি হাতে নিলাম, এই কথা কি বলবে নাকি বড় ভালো মিষ্টি, আমি সবর করলাম, শুকর করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুকর করছে। তো ফিরে যায় ওই কথাতে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান আবতালাহু, আল্লাহ তাআলা তার কোনো নেক বান্দাকে যদি ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন, তার পরীক্ষা হয়। ফাইন সাবারা, ওই পরীক্ষায় যদি সে সবর করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুজতাবার দরজা দান, নির্বাচিত। আর যদি সে শুকর করে, আবু বকর সিদ্দিক যেটা করলেন, আরো উপরের দরজা, আল্লাহ তাআলা তখন তাকে আরো উপরের দরজা দান করেন, মুস্তাফার দরজা দান করেন। বান্দার উপর, মুমিনের উপর সব সময় আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বর্ষণ হচ্ছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা কাদাল্লাহু লিলমুমিনিন কাদাআন ইল্লা কানা খায়রান লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হাতে কসমকে, যার হাতে আমার জান, আল্লাহ কসম, আল্লাহ শপথ করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নফস যার হাতে, তার শপথ করে বলছি, মা কাদাল্লাহু লিলমুমিনিন কাদাআন, মুমিনের জন্য আল্লাহ তাআলা কোন কাদা, কাদা মানে আল্লাহর অটল সিদ্ধান্ত, যা ঘটে, কাদা বলা হয়, তাকদীর বলা হয়, যা কিছু ঘটে, ছোট বড়, প্রত্যেক দিন সকাল থেকে এই বিকাল পর্যন্ত আল্লাহ কত হাজারো জিনিস ঘটে গেছে, ছোট বড়। মা কাদাল্লাহু লিলমুমিনিন কাদাআন, কোন মুমিনের জন্য আল্লাহ তাআলা এমন কিছুই ঘটান না যা ওর জন্য মঙ্গলজনক নয়। দুর্ভাগ্য হল আমরা আমাদের দৃষ্টিহীনতার কারণে
বা বুঝতে না পারার কারণে এই নিয়ামতগুলোকে নিয়ামত হিসেবে দেখি না, আর নিয়ামত হিসেবে যখন দেখি না তখন এটা শুক্র আদায় করি, মুসিবত মনে করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন যে এটা অর্জনের মঙ্গল। তো দিন আমাদেরকে আল্লাহর নিয়ামত দেখা শেখায়। একজন মানুষ যত বেশি দিনদার হবে তত বেশি আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার নিয়ামত দেখার তৌফিক দান করবে। আর নিয়ামত যখন সে দেখবে তখন সে শুকর করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকর করো নিশ্চয়ই বাড়িয়ে দেবে, নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি অস্বীকার করো আল্লাহ তাআলার নিয়ামতকে ছিনে নেবে। নিয়ামত হচ্ছে শুকর যে করে অবস্থার পরিবর্তনের কারণে কেউ শুকর করে না, শুকর করে অবস্থা বুঝতে পারার কারণে। আমরা মনে করি যে অবস্থার পরিবর্তন হয়ে গেল, এখন সে শুকর করছে, ভালো অবস্থা এসেছে। ভালো অবস্থা তো আগেও ছিল, আগে দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছে। তো শুকর কেউ করে, শুকর বাহ্যিক অবস্থার কারণে শুকর করে না, শুকর যে করে শাকির তার আভ্যন্তরীণ অবস্থার কারণে। এই অবস্থায় তার ঈমানি দুর্বলতার কারণে এই অবস্থার মধ্যে যে নিয়ামত রয়েছে ওইটা সে তখন দেখতে পায়। আর আল্লাহ তাআলা তাকে ঈমানি তরফি দান করেছেন, দৃষ্টি দান করেছেন, এখন সে নিয়ামত দেখতে পাচ্ছে। জিনিসও ঠিক, যখন দেখতে পায়নি শুকর করে, আর দেখতে পাচ্ছে শুরু করছে। কাকে আমাদের একজন মুরব্বী ছিলেন লুৎফর রহমতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা এখানে আছে নাকি? তো উনি ইন্তেকাল করেছেন ক্যান্সারে, অসুস্থ ছিলেন। কাকাইলে দেখতে গেছে। ক্যান্সার রোগ এমন ধরনের যে ডাক্তাররা বলে দেয় আর 3 মাস আছে, আর রোগীও জানে, নিজেও বুঝতে পারে। আর ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি ওরকম সময়, যার ব্যাপারে ডাক্তার বলে 3 মাস আছে, তো মোটামুটি 2.5 মাস 3 মাস 4 মাসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ইন্তেকাল হয়ে যায়, তাদের একটা আন্দাজ আছে। উনি ওরকম অবনতি হচ্ছে অবস্থা নিজেও বুঝতে পারছেন। ওই সময় কাকরাইলে ছিলেন, বেশি লোকজন, মোটামুটি 2-4 জন কাছে আমি গেছি। কথা প্রসঙ্গে এই কথাটা বললেন, কথা আমার খুব বেশি মনে আছে, আর প্রায় বলেও থাকি। আল্লাহর বড় শুকর, মারা লুৎফর রহমতুল্লাহ আলাইহি ওই ক্যান্সারের হালতে আমাদেরকে বলছেন, আমি সামনে ছিল, আমাকে বলছেন, অন্যান্য সাথে ছিল, আল্লাহর বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে নেওয়ার আগে নিজেকে প্রস্তুত হওয়ার সুযোগ দিচ্ছেন। ক্যান্সার এমন ধরনের রোগ যে বুঝতে পারে যাচ্ছে, তো যখন বুঝতে পারে যাচ্ছে সে নিজেকে তার জন্য প্রস্তুত করে, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, বান্দার কাছে মাফ চায়, যত ধরনের প্রস্তুতি হতে পারে। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করছেন যে আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করার সুযোগ দিচ্ছেন। ওই একই জায়গায় আরেকজন হয়তো বলবো যে দুনিয়ার কত মানুষ ভালো দৌড়ে বেড়েছে, আমি আজকে আমার পরে আল্লাহ নজর পড়লো, ক্যান্সার কারো হতে পারলো না, আমার হবে। লোকে এরকম বলে থাকে, শুনেছি কখনো, কত দুর্ভাগ্যের কথা। তুমি শুকর আদায় করছো। আল্লাহ তাআলা তার কিতাব আরম্ভই করেছেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ। এখন পর্যন্ত কিছু বলেনি, কিছু বললে পরে না বুঝতাম যে ব্যাপারটা কি, তার মানে না শুকর করবো কি করবো না, আল্লাহ বললো কি বলবো কি বলবো না, এখন পর্যন্ত কিছু বলেনি। প্রথম কথাই আলহামদুলিল্লাহ। তো শুনেছি হিন্দুস্তানের কোন একজন আল্লাহওয়ালা একজন আলেম নাকি তাবলীগ সম্বন্ধে বলেছিলেন যে তাবলীগের এই কাজটা শুদ্ধ কাজ।
তো ওনাকে কেউ জিজ্ঞেস করলেন যে আপনি কেমন করে কি বিচারে বলছেন শুনছো কেন? উনি বললেন উনি আন্তর্জাতিক দিকে লোকজন যারা আসা যাওয়া করে দেখেছেন, এদেরকে যত বেশি আলহামদুলিল্লাহ বলতে শুনি, অন্যদেরকে তত বেশি আলহামদুলিল্লাহ বলতে শুনি না। আর আলহামদুলিল্লাহ বলতে পারা এটা ঈমানের লক্ষ্য, নইলে মুখ দিয়ে বেরোবেন। আল্লাহ শুকর আদায় করতে পারছে। আমার এই ভাবনা ছিল, অল্প বয়সে মোটামুটি ইন্তেকাল করেছে, যখন বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে, 60-70 বছর অল্প বয়স পরে। ওর কাছে এবার ওই ভাগনার কাছে এই কথা আমি অনেকবার শুনেছি। ব্যবসা করতো, তো সমাজে চলাফেরা করে বলতো যে সমাজের সবাইকে বড় বেশি পেসিমিস্ট পাই, নৈরাশ্যবাদী, বিভিন্ন ধরনের লোক, ধনী গরিব সব ধরনের লোক, বেশিরভাগ মানুষই পেসিমিস্ট, নৈরাশ্যবাদী। তবলিগওয়ালাদেরকে খুব বেশি অপটিমিস্টিক পাই, আশাবাদী। কথা ওই আল্লাহ ওনার কথার সাথেই মিলে, তার কাছে অবস্থায় ভালো দিকে আশাবাদী। আশা তো মনের সবচেয়ে বড় আনন্দ, আর এর মোকাবেলায় নৈরাশ্য ওইটা মানুষের আভ্যন্তরীণ মৃত্যু। আশাবাদী মানুষ কখন হয়? যখন অবস্থা মানুষের ভালো দেখে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছে যেন আমি, আল্লাহ তাআলা আমার উপর যেসব হালাত নাজিল করেন, ওই হালাতের মধ্যে যেন ফায়দা দেখতে পাই। আর ফায়দা যদি দেখতে পারি তো সেই ফায়দাকে আমি ফায়দা নেব। দুনিয়ার জ্ঞান হল বিভিন্ন ক্ষেত্রে, দুনিয়ার জ্ঞান হল জিনিসের মূল্য বোঝা। ব্যবসায়ী, দক্ষ ব্যবসায়ী প্রত্যেক অবস্থাকে সে তার ব্যবসার সুযোগ পায়। ষাট দশকের দিকে, এর আগে পর্যন্ত আরব দেশের পেট্রোল কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ইউরোপ আমেরিকার হাতে। 60-এর দিকে মোটামুটি ওই দেশগুলো প্রধান সমতা আরম্ভ করেছিল আলজেরিয়া, যে এর নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়েছে। বেশ এটা এক ধরনের আভ্যন্তরীণ গোপন যুদ্ধ। ওই নিয়ন্ত্রণ তো আর ছাড়তে চাইবে না, কিন্তু নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়েছে। আর নিজ হাতে নেওয়ার পরে দামের মধ্যেও পরিবর্তন এসেছে। আগে ক্রেতারাই দাম ঠিক করত, সেই ক্রেতা সেই বিক্রেতা। এখন বিক্রেতা ক্রেতা ভিন্ন, স্বাভাবিকভাবে দামের পরিবর্তন হবে। হঠাৎ করে দাম বেড়ে গেল পেট্রোলের। বড় বড় পেট্রোল কোম্পানি যেগুলো আছে, অনেকগুলো কোম্পানি দেউলিয়া হয়ে গেল, আর অনেকগুলো কোম্পানি একেবারে লালে লাল হয়ে গেল। সাপ্লাই যদি ভালো তাহলে তার এক পলিসি, সাপ্লাই যদি খারাপ আরেক পলিসি। উভয় ক্ষেত্রে ওর লাভ বেশি, এটাকেই বলে বুদ্ধি। কাপড়ের ব্যবসায়ী, ঈদের মৌসুম তো সে আগে থেকেই চিন্তা করে যে দেখি কি বিক্রি হতে পারে এবং সেই প্রস্তুতি নেয়। আবার এই শীতের মৌসুমে বিশেষ করে ঢাকায় টেতে এটা বিয়ের মৌসুম, তো সেই হিসেবে আগে থেকেই চিন্তা করে যে শীত সামনে আসছে, এই মৌসুমে কম্বলও বিক্রি হবে আর বিয়ের বাজারও গরম থাকবে। এর মধ্যে হঠাৎ লেগে গেল কলেরা। অন্য প্রস্তুত ছিল না। যেমনি কলেরা খবর পেল এখন রোগমুখের দরকার, কাপড় বিক্রি হয় ভালো। কাপড়ের ব্যবসায়ের জন্য ও বিয়ে যা কলেরাও তাই। বিয়েতে তার বিয়ে হিসেবে বাজার দোকান সাজাবে, আর মরক লেগে গেলে বাজার সাজার রং কিছু ঘুরিয়ে দেবে, সামনে শাড়ি না টাঙ্গিয়ে সাদা কাপড় ঝুলাবে। তো ব্যবসায় যে সে প্রত্যেক অবস্থায় জানতে পারে যে এই অবস্থায় ব্যবসা কিভাবে করতে হবে, সে লাভ করে নেবে। বৈজ্ঞানিকরা জিনিসের মধ্যে
লাভের জিনিস বের করা শিখেছে। মৌলানা ইউসুফুল্লাহ আলাইহির একটা বয়ানের মধ্যে এই কথা আছে যে মানুষ জিনিসের উপর এত বেশি মেহনত করেছে যে পায়খানাও ফেলে দেয় না, ওইটা থেকেও নানান ধরনের জিনিস ওখান থেকে উদ্ধার করে, ফেলে দেওয়া জিনিসটা। আর এক ধাপ আগিয়ে হযরত বলেননি, নিজে থেকে বলছি কিছু হয়তো বাড়াচ্ছি কিনা তাও ঠিক মতো বলতে পারছি না, যে ওখান থেকে শেষ পর্যন্ত লিপস্টিকও বেরোবে, কারণ এতে প্রচুর ফ্যাট এবং উন্নত মানের ফ্যাট আছে। আবার স্টিকি জিনিসও আছে, ফেলে না, এগুলো সব রিসাইকেল করে। আমার অত বেশি বিজ্ঞান না থাকার কারণে মনে কিছু ফেলে দেওয়ার জিনিস ফেলে দেয়, কিন্তু উন্নত দেশগুলোকে ওই ইউরিন হোক কাস্ট্রো করতে ফেলে দেয়, সবগুলো নিয়ে রিসাইকেল করে আর এখানে পুরো ওষুধ করে ভালো দামে বিক্রি করে। তো দুনিয়ার জ্ঞান যেরকম, কিসের মধ্যে কি ফায়দা আছে ওটা চিনতে পারা, এটাকে সেইভাবে ব্যবহার করা। দ্বীনের ফায়দাও আল্লাহর তরফ থেকে যত অবস্থা নাযিল হয় এই অবস্থাগুলো থেকে ফায়দা নেওয়া শেখা। আল্লাহ তাআলা যাকে তৌফিক নসিব করেন সে আমাদের ফায়দা নেয়। এর মধ্যে আল্লাহ তাআলা সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য সময়ের মধ্যে বিভিন্ন সুযোগ দিয়ে থাকে। ইন্না মির রাব্বিকুম ফিদ দাহরি নাফাহাত, তোমাদের রবের পক্ষ থেকে সময়ের মধ্যে নাফাহাত আছে। নাফা বলে হঠাৎ করে কিছু হয়ে যাচ্ছে, তার দমকা বাতাস, বা হঠাৎ করে ঘোড়া চালাতে বেদি মেরে দিল, হঠাৎ করে জিনিস। তোমাদের রবের পক্ষ থেকে সময়ের মধ্যে হঠাৎ ঢেউ আসে, ফাতারিদুলা, অতঃপর নিজেকে তাতে পেশ করো। নাবিক যদি ভালো বাতাস পায়, ওই ভালো বাতাসে সে তার আগের জমানা তো পাল দিয়ে চলত, তো ভালো বাতাসে 2-4 দিনের মধ্যে হয়তো মাসের পথ অতিক্রম করে। কিন্তু বাতাসের দিকে নজর রাখতে হয়, আর বাতাসকে ব্যবহার করার দরকার। আসুন তাই না, এটা মশহুর কথা আছে, অন্য জগতের কথা, যে ভালো নাবিকের জন্য সব বাতাসই ভালো। যাবো এইদিকে আর বাতাসটা হচ্ছে ওইদিকে। সাধারণ লোক মনে করবে যে এই বাতাস দিতে মাত্র লাভ নেই, আমার যাবার ওইদিকে আর বাতাসটা ওইদিকে। ভালো নাবিক তার পাল কেমন ভাবে ঘোরায়, বাতাস যদিও ওইদিকে, কিন্তু ওই বাতাস তাকে টানে ওইদিকে। ওই পালকে ধরা দরকার। ঠিকমতো পাল ধরতে পারলে যে সরাসরি যে বাতাস তার পক্ষে মনে হচ্ছে নয়, সেই বাতাসকে সে তার পক্ষে বানিয়ে। হালাত ওরকম, বন্দার কাছে যে হালাত আসে প্রত্যেক অবস্থার মধ্যে নিয়ামত আছে, চিনতে পারলে বাতাস। হারাম শরীফের কাছে শাহ ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আর উনি কথা বলছেন, ওনার কাছে আল্লাহ ওনারা ওনার সাগরিদ আছেন, তার মধ্যে আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরো কেউ কেউ ছিলেন। কথার প্রসঙ্গ ছিল রোগের উপকারিতা। স্বাস্থ্যের উপকারিতা সবাই জানে, কিন্তু আল্লাহর কথা বিষয়বস্তু থাকে ভিন্ন। রোগের উপকারিতার উপর কথা হচ্ছে। এমন সময় এক ব্যক্তি এসে দোয়া চেয়েছে, অতি মজলিসে ছিল না, কি কথা হচ্ছে তাও জানে বিচারা। সে এসে দোয়া চেয়েছে যে অনেক দিন রোগে কষ্ট পাচ্ছে, আমার জন্য দোয়া করো। সারে না, অনেক পুরনো রোগ। থানভী রাহমাতুল্লাহ মনে মনে ভাবলেন যে দেখি কি দোয়া করে। এতক্ষণ রোগের ফাজাইল বয়ান করছিলেন, আর বলে রোগী কষ্ট পাচ্ছে দোয়া করো। দোয়া করলেন, দোয়া এটাই করলেন মোটামুটি, যে আল্লাহ তুমি তাকে বড় এক নিয়ামত দিয়েছিলে, কিন্তু এই নিয়ামত বহন করা ওর জন্য কষ্টকর, ওইটা নিয়ে নাও, আর তার যে ছোট নিয়ামত স্বাস্থ্য, ওইটাই দান করো।
আল্লাহওয়ালাদের সবটাই নিয়ম, স্বাস্থ্যও নিয়ম। সেই জন্যে আল্লাহওয়ালাকে, যে ঠিকই আল্লাহওয়ালা, ওকে যে অবস্থায় জিজ্ঞেস করুন না কেন যে কেমন আছে, বলে আলহামদুলিল্লাহ। মুসলমান হিসেবে আমরাও আল্লাহ আলহামদুলিল্লাহ বলি, কিন্তু কখনো কখনো মন থেকে বলি আর কখনো বলতে হলে বলি। কিন্তু আল্লাহওয়ালা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আর মন থেকেই বলে। অসুস্থ হলো কেমন, আলহামদুলিল্লাহ, বিছানায় পড়ে গেছে। তো ভালো হলো, তাও আলহামদুলিল্লাহ, রোগ সেরে গেছে। বিপরীত জিনিস কেমন করে আলহামদুলিল্লাহ বলো? আল্লাহ তাআলার দেওয়া কোনটাই খারাপ। রমজানের চাঁদ উঠে আল্লাহওয়ালারা আল্লাহ শুকর আদায় করেন, আর শুধু তাই আনন্দিত। আল্লাহ মেহরবান। আম মুসলমানদের মধ্যেও এটা দেখা যায় যে রমজানের চাঁদ দেখে সমাজের পাড়ার লোক আনন্দ করে। যদি একজন অমুসলমান চিন্তা করে, ওর মাথা ঘুরে যাবে, বুঝতে পারবে না যে এই সারাটা মাস খেতে পারবে না, রাতে ভালো করে ঘুমাতেও পারবে না, নামাজ বেড়ে গেল। এই অবস্থায় অত আনন্দ কিছু, দুঃখের মাস হওয়ার কথা। কিন্তু তাদের এখন পর্যন্ত প্রায় পুরা দুনিয়াতে রমজানের চাঁদ দেখার সাথে সাথে রাস্তা ঘাট বাজার বাড়ি সবাই চেহারা কথাবার্তা ধর্ম দেখে আনন্দ বুঝবে। স্বাভাবিক প্রচলিত যুক্তিতে চিন্তা করবে এই আনন্দ বোঝার কোন উপায়, এত আনন্দ কিছু খেতে পারবো না বলে, রাতে ঘুমাতে পারবে এই জন্য আনন্দ, নামাজ বেশি পড়তে হবে এই জন্য, সে নিজেও জানে না। কিন্তু আল্লাহ এই নিয়ামত বোঝার তৌফিক দান করেছেন এই জন্য, যদিও তার খাবার ওষুধ ইত্যাদি হবে, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে একটা আনন্দ দিয়েছে, সেটা নিয়ামতের বোধ। এটা একটা নিয়ামত, কি নিয়ামত তাও বুঝে রাখে, কিন্তু দিনকে অনুভব করে এটা নিয়ামত, সেই জন্য তার একটা খুশি। রমজান শেষ হল, ঈদের চাঁদ উঠল, তার আনন্দে কোনো কমতি নেই। আবার যে রমজানের সময় আনন্দ করেছে খেতে পারবে না বলে, ঈদের সময় তো দুঃখ করা উচিত, এখন খেতে হবে। ঈদেও আনন্দ আল্লাহওয়ালাদের জন্য ওরকম সব অবস্থায় আল্লাহ, যদিও আপাত দৃষ্টিতে অবস্থাগুলো বিপরীত। রমজানের অবস্থা আর ঈদের অবস্থা বিপরীত। ভোর হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আসবাহানা, সব প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদেরকে ভোর দান করেছেন। সন্ধ্যা হলো, আবার শুকর, সব প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদেরকে রাত দান করেছেন। দুটোই শুকর করছে। নেক বান্দারা সব অবস্থায় আল্লাহ শুকর আছে, আর এই শুকর আদায় করতে পারা মানে এখান থেকে ফায়দাও না। আল্লাহ বান্দাদের উৎসাহ দেওয়ার জন্য, বিশেষ করে দুর্বল যারা তাদের জন্য সময়ের মধ্যে আবার ভাগ করে দেবে। জুমার দিনের বিশেষ ফজিলত, রমজানের মাসে বিশেষ ফজিলত। জুমার দিনে আবার এমন একটা মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়, দোয়া বেশি করে করি। আল্লাহ সবসময় আল্লাহ, কিন্তু মানুষের দুর্বলতাকে দেখে সবসময় আমল করতে পারে না, কিছু কিছু দিলে করবে। তখন আল্লাহ তাআলা এরকম বিশেষ ফজিলতের সমগ্র না, এই কিছু বিশেষ ফজিলত আছে যেগুলো একটা নিয়মের অধীনে আসে। প্রত্যেক বছরই রমজান আসে, প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসে। আবার কিছু বিশেষ ফজিলত আছে, ওগুলো কখন আসে জানা নেই, যখন আসে ফাজার। জুমার দিন একটা মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়, কিন্তু কোন মুহূর্ত বলে দেওয়া হয়, ওইটাতে তাকে প্রস্তুত থাকতে হবে। যে প্রস্তুত সে পেয়ে যায়। লাইলাতুল কদরে দোয়া কবুল হয়, ইবাদতের দাম অনেক বেড়ে যায়, কিন্তু কোন সময় বলে দেওয়া হয় ও জানে। ওরকম আমাদের জীবনে আল্লাহর তরফ থেকে বিভিন্ন সুযোগ আছে,
যারা সুযোগের সন্ধানে থাকে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন। দিনের জন্য বড় বড় যেসব সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন তার মধ্যে বহুত বড় একটা সুযোগ হলো এই তাবলীগের কাজ, দাওয়াতের সাথে। এই কাজের আম রেওয়াজ হওয়ার আগে পর্যন্ত সাধারণ মানুষের জন্য দিনের পথে আসার কোন পথ নজরে আসত না। একজন স্কুল কলেজে যায় তো শেষ, আর মাদ্রাসায় যারা যায় তারাও নৈরাশ্যের মধ্যে, তারাও অনেকে মনে করে যে কোথায় জন্য ফেসে গেছে। এই অবস্থা ছিল কিন্তু আগে, আলাদা করে দিয়েছে। স্কুল কলেজে গেল তো গেলই, বড় একটা অংশ। আর বাচ্চার অবস্থা এরকম, আমার কথা মনে আছে, ঢাকায় ঢুকেছিলাম, এফএসিতে থাকতাম। বিকেলবেলা মগরিবের কিছু আগে বারান্দায় ওখানে দাঁড়িয়ে আছি, মোটামুটি একাই ছিলাম ওই সময়। আমার কাছের রুমে একজন থাকতেন, আগে যিনি মাদ্রাসায় পড়েছেন, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি পড়তেন, দাঁড়িয়ে ছিল। তো আমি যখন ওখানে দাঁড়িয়ে আছি, উনি ওখানে ছিলেন, এমনি তো বান্ধব দেখা সাক্ষাৎ হয় কাছের রুমে হিসাবে। এলেন আর জিজ্ঞেস করলেন যে আপনি কোন স্কিমে পড়েছেন। আগে যে এই মাদ্রাসা যেগুলো ছিল, এটা দুটো বলে সবে মাসগুলো, ওল্ড স্কিম মাদ্রাসা একটা, নিউ স্কিম মাদ্রাসা একটা। যারা জানে তারা, দুই ধরনের মাদ্রাসা ছিল। তো উনি ভেবেছেন কোন কারণে জানি না যে আমি আগে বোধ মাদ্রাসায় পড়েছি। তো এসে জিজ্ঞেস করলেন যে আপনি কোন স্কিম মাদ্রাসায় পড়েছেন। আমি বললাম না, আমি মাদ্রাসায় পড়িনি। তো একটু মুচকি এসে বলেন, আরে বলেন না ভাই, মানে ধরে তো পড়ে গেছে, তুমি যাবি কোথায়? মানে এতই লজ্জার বিষয়। এই অবস্থা ছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে দিনের মেহনত দান করলেন, আর বড় অল্প সময়ের মধ্যে গোটা দুনিয়ার পাক খাওয়ার জন্য ঘুরে গেল। তাবলীগের কাজ আরম্ভ হওয়ার পরপর হযরত আশরাফ থানভী রাহমাতুল্লাহি যখন এই কাজকে দেখলেন, আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের নজর বড় তীক্ষ্ণ নজর থাকে, বুঝতেও পারলেন। তখন উক্তি করেছিলেন তাবলীগের কাজ সম্বন্ধে, मौलवी इलियास ने तो यास को आस में बदल दिया। ওই শব্দের ধরে কিছু খেলা। मौलवी इलियास ने तो यास को आस में बदल दिया। इलियास और इलियास तो नाम, यास হলো নৈরাশ্য, আস হলো আশা। একটা আরবি, একটা হিন্দি। মৌলভী ইলিয়াস নৈরাশ্যকে আশায় বদলিয়ে দিয়েছে। ওনারা মেহনত করেই যাচ্ছিলেন, কিন্তু কোন ফল পাচ্ছে না, সব জায়গা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা করে দিল। এখন কে কোথায় গিয়ে নামাজ পড়া শিখেছে? আমাদের দেশে অনেক মেয়েরা ইউরোপে আমেরিকায় গিয়ে পর্দা করা শিখেছে, একদম জন্য বেশুমার। অসংখ্য লোক ইউরোপে আমেরিকায় গিয়ে নামাজে অভ্যস্ত হয়েছে, এখানে ছিল না। আল্লাহ তাআলা বহুত বড় মেহনত দিয়েছেন। আল্লাহর নিয়ামত যখন আসে, এটা কদর করা, এটা যত্ন করা। যত বড় নিয়ামত হবে তত বেশি যত্ন দাবি, আর হারাবার আশঙ্কা তত বেশি। হিফজ সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফে আল্লাহ যাকে সীমান্ত উপদেশ করেছেন, এক আয়াতি হোক, আসুন বড় কোরআন শরীফ হোক,
এটাকে যত্ন করে রাখো, কারণ কোরআন উটের চেয়েও দ্রুত হারিয়ে যায়। খুব জলদি বলে দেয়। মূল্যবান, যত বেশি মূল্যবান কথা হবে শুধু করা শুনে, সব মূল্যবান জিনিস দ্রুত হারায়, আর বেদামি জিনিস হারায় তো না, নিজে থেকে চলে আসে। ঘর থেকে বেরোবার সময় দেখলো সিঁড়ির সামনে গোবর পড়ে আছে, কাউকে ডেকে গেল, এই গোবর পড়েছে, এটা পরিষ্কার করো। বিকেল বেলা যখন ফিরে আসে তখন দেখলে পরিষ্কার হয়নি, রাগারাগি করে বলে গেলাম পরিষ্কার করতে, করলো। কে ফেলে গেছে? কি জানি কাল বলে এসেছিল। রাস্তার গেটের বাইরে ওখানে আবর্জনা ফেলে দিয়েছে, খুঁজে খুঁজে পাওয়া যায় না কে ফেলবে, নিজে থেকে চলে আসে। নোটিস টোটিস তো সব দেওয়ার পরেও আসে, জরিমানা কে দেবে? মেয়ের গলা থেকে সোনার হার পড়ে গেল, কাউকে ডেকে বলে গেল না যেটা পরিষ্কার করে নিও। 5 মিনিট পরে সেটা পরিষ্কার হয়ে গেছে। কে পরিষ্কার করলো পাত্তা পাওয়ার মুশকিল। সব ব্যাপারে এগুলি। কোন মা বাপ বাচ্চাদেরকে গাল দেওয়া শেখায় না, আর সব বাচ্চা শিখে আর ভুলে না। ভুলাবার কত চেষ্টা করে, ভুলে। আচ্ছা, অত্যন্ত ব্যবহার করে, কত কষ্ট নেয়, একখানা আয়াত শেখালো, পরে দিন ভুলে। তো আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেছেন, বড় যত্নের প্রয়োজন, আর তারা হারিয়ে এই যার মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামত দান করেন সেও বড় ভাগ্যবান। যাদেরকে আল্লাহ তাআলা যত্নের তৌফিক দান করেন তারা বড়, আর সবাই চেষ্টা করে এটা যেন হারিয়ে না যায়, নিয়ামত যেন হারিয়ে না যায়। এই জন্য যারা চেষ্টা করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা তাদেরকে এটার যত্নের জন্য তৌফিক নসিব করবে। পাহারাদারি, তো দিনের পাহারাদারি, দিনের সব মেহনতের পাহারাদারি, এটা দিনের বহু বড় একটা কাজ। আল্লাহওয়ালারা বিভিন্নভাবে দিনের পাহারাদারি কাজ করেছে বিভিন্ন জমানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সংরক্ষণ, হাদিস, এটা বড় একটা মেহনত ছিল। আর অনেক মুহাদ্দিসিনরা কথা সংগ্রহ করলেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত বড় নিয়ামত, ব্যাখ্যার পক্ষে রাখেন। কথাকে নষ্ট করে দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। অনেক সময় কেউ চিঠি লিখেছে, চিঠিকে গোপন করতে চায়, ওটার উপর আর কলম দিয়ে বা কোনো কথা গেল খুব করে কেটে দেখবে কারো করে যাতে দেখা না যায়, কিন্তু তারপরেও ভালো করে খেয়াল করা যায় অনেক সময় পেছন দিকে বের করা যায়, লাইটের আড়ালে ধরে ধরে ইত্যাদি বা সরিয়ে দিয়ে কি লেখাটা ছিল, খুব সহজ নয়, অনেক ক্ষেত্রে বের করা যায়। এর চেয়ে অনেক বেশি সহজ হলো, মনে করা যায় বাংলা লেখা, বর নিচে ছোট্ট একটা বিন্দু বসিয়ে দিল, আরেক জায়গায় বর পাশে একটা স্পেস লাগিয়ে দিল, একটা হয়ে গেল র, একটা হলো ক, এরপরে আর শব্দ চালাতে পারবে, বেশি কিছু করতে হবে না। একটু এদিক ওদিক বাড়িয়ে দিলে ওটা টেরও পাওয়া যাবে না, ও কলম দিয়ে একটা বিন্দু লাগিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, এরপরে আর শুধু অর্থ বের করে দিচ্ছে। তো সত্য কথার সাথে 2-4টা যদি মিথ্যা কথা তার সাথে মিশে থাকে, সব মিথ্যা। 1 বালতি দুধ, ওই 1 বালতি দুধ নষ্ট করতে সব দুধকে ফেলে দিতে হবে, কয়েক ফোঁটা পয়সা করে দুধ যাচ্ছে। হাদিস নষ্ট করবার জন্য বড় শয়তানের কাজ ছিল মিথ্যা হাদিস তার সাথে মিলিয়ে দেওয়া।
ওই জমানায় এই মিথ্যা হাদিসের বিরাট এক আক্রমণ, বিভিন্ন কারণে। কিছু বোঝে হাদিস তো বানিয়েছে ব্যবসায়ীরা, কাছেই মনে করা যাক রুই মাছ বিক্রি হচ্ছে, আর যে ওই পুঁটি মাছ দিয়ে বসে তাতে বিক্রি হচ্ছে না, পুঁটি মাছের ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছে। এই জাতীয় অনেক হাদিসে বানায় যে কারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঁটি মাছ, বিভিন্ন কারণ। আর বড় কারণ ছিল নিজেকে বিখ্যাত বানানো। আল্লাহ তাআলা এই হাদিসের ফজলের জন্য মুহাদ্দিসিনে কিরামকে ব্যবহার করে। এমন কেমন করে বের করতে হবে, মানে স্কুল যারা পড়েছে ওরা জানে, এক সময় একটা বয়সে বাচ্চারা খুব ডিটেকটিভ বই পড়তো, চোরকে কেমন করে ধরতে হবে। এই ডিটেকটিভ গুলো ওই মুহাদ্দিসের মোকাবিলায় কিছুই না। ভুল হাদিস ধরা যে যত সব মানে ফান আবিষ্কার করেছে, আর ভুল হাদিস বলার যে রাবি ছিল সেই রাবির ভুল বের করা, এমন সব ফান আবিষ্কার করেছে যে মানুষ থবে। রাসূল সাল্লাল্লাহু এটা জায়গির, ইহুদিরা একটা জায়গির এটা পূর্ণ ডকুমেন্ট দেখালো যে এই ডকুমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় করা, সেই ডকুমেন্ট অনুযায়ী অমুক অমুক সাহাবীরা এই জায়গির ইহুদিদেরকে দিয়ে দিলেন। সেই জায়গির এখন আমাদের অনেক পূর্ণ ডকুমেন্ট এটা দেখালো পরবর্তীকালে। আর ওই ডকুমেন্টের দাবি তার বলল যে এই অঞ্চল আমাদের। তখন বহুত নাম করা আলিম ছিলেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আরব দেশের খুব নাম বড় আলিম ছিলেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই ডকুমেন্ট দেওয়া হলো যে আপনি দেখেন এটা কি। উনি বললেন এটা জাল, আর শুধু জাল যে বলে তা নয়, 18টা কারণ দিলেন যে 18টা প্রমাণ, প্রত্যেকটা প্রমাণ করে না, প্রমাণ একটা দেন 18টা প্রমাণ। আর এই ধরনের প্রমাণ যে যিনি দস্তখত করেছেন আর ওনার সাথে আরেকজন দস্তখত করেছেন, এই দুইজন দুই বয়সে, একজন মারা যাওয়ার পরে আরেকজনের জন্ম, দুজন দস্তখত থাকতেই পারে। এবং মুহাদ্দিসিনরা খুঁটে খুঁটে ভুল রেওয়ায়াত দ্বারা করেছে, তাদের ব্যাপারে শুধু আবিষ্কার করেননি, তাদের জীবনী লিখেছে। আর বড় শক্ত ব্যাপার, শব্দ আছে, যেই হাদিস পড়েছে এই শব্দ সে জানে, কাযযাব, জবরদস্ত মিথ্যাবাদী। বলছেন কার সম্বন্ধে? বিখ্যাত মুহাদ্দিসের ব্যাপারে। বড় মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস, তার উপর রিজালের কোন মায়ের পরবর্তীতে উনি ইন্তেকালও হয়ে গেছে কত আগে, তার ব্যাপারে খুঁজে টুজে বের করে দেখেছেন যে এই লোক মিথ্যা। এবং এই হাদিসের মিথ্যা যখন বলেছেন ভদ্র নরম ভাষায় বলেন, শক্ত ভাষায় বলেন, জবরদস্ত ধোকা। এই কঠিন ভাষা এর জন্য প্রয়োজন ছিল হাদিসের রক্ষার্থে। এখানে আদব করা চলবে, হাদিসের রক্ষার দাবি বেশি। ওই ব্যক্তিকে আদব করতে গেলে আমি নরম ভাষা বললাম, তো ও মিথ্যাবাদীটা বলিষ্ঠভাবে বলা না হওয়ার কারণে তার কিছু কিছু হাদিস লোকে গ্রহণ করবে। উনি বলছে হ্যাঁ মিথ্যা তো বলতে পারেন, উনি তো একজন ন্যায় লোক ছিলেন, বলবো ভুল টুল তো হয়েও যায়, এইভাবে না বলে বলেছিল তো জবরদস্ত ধোঁকাবাজ, জবরদস্ত মিথ্যা। ওই একই কারণে কোন বিদআতকে সম্মান করা শরীয়ত নাজায়েজ বলেছে। শুধু নাজায়েজ নয়, যে কোনো বিদআতকে সম্মান করলো সে ইসলামের ভিতকে ভেঙে দিল। এত কঠিন।
কিন্তু সুন্দর গলা তো আছেই, আর সুন্দর চেহারাও। বিদাতি পীরদের সবাই প্রায় চেহারা সুন্দর থাকে, ওইটা তার প্রধান ক্যাপিটাল থাকে। আর ধুমধামের পাগড়ি রাখা সবকিছু মিলিয়ে এর যে খুব সম্মানের জায়গা দিই হজরত আনন্দ ছিল, অথচ ওকে হজরত বলা, আপনি বলা, চেয়ারে বসতে দেওয়া যায় না, তুই ওখানে বস। ও সে চেয়ারে বসতে চাইলে বলবে নাই ওখানে বস, এখানে বস। মানুষ অবাক হয়েছে, কিন্তু এটা শরীর তো ভুল। তাকে যেন অপমান করা, লাঞ্ছিত করা, আমরা মনে করি আল্লাহ হচ্ছে যখন যখন সমান সমাজে কাফিরকে সম্মান দেখানো রসুল দেখিয়ে সম্মানের সাথে বসিয়ে, কারণ ওই কাফিরকে সম্মান দেখানোর কারণে ইসলামের কোন ক্ষতি। কিন্তু একজন মিথ্যা রাবীকে যদি সম্মান করে, ধোঁকাবাজ যদি সম্মান করে, তোর ওর দ্বারা ইসলামের ভিত নষ্ট। সেজন্য রিজালের হাদিস যারা পড়ে, আমরা মনে করি হাদিস পড়া মানে যেটা বলা হয় মাতার, অর্থাৎ শব্দগুলোকে পড়া। হাদিস পড়ার নাম কথাগুলো, যে কথা রসুল বলছে ওইটা পড়ার নাম হাদিস নয়। হাদিস পড়ার নাম হলো হাদিসের শুদ্ধতা বিচার করতে জানা, ওইটাই প্রধান বিষয়। আর শুদ্ধতা বিচার করতে জানা মানে অশুদ্ধ কি কি কারণে হয়, কার কার কারণে হয়, এগুলো হাদিসে প্রস্তাব দেবে অমুকের কাছে অমুকের কাছে অমুকের কাছে। এর মধ্যে ওই যে মাঝখানে যে 10 জনের মধ্যে একজনে বলা হলো, ওই একজন মিথ্যা হবে, তো সম্পূর্ণ হাদিস বলা হয়েছে। মিথ্যাবাদীকে অমুক তার সম্বন্ধে মিথ্যা বলে গেছে, বিচারা মারা গেছে, মরে যাওয়ার পরে কবর থেকে তুলে এনে তাকে মিথ্যাবাদী বলে বই লিখে যাওয়া, এই আবার কি ধরনের আখলাকের কথা হলো? সাদা মাস করে যেটা বড় কথা হয়, জিন্দা মানুষকে গীবত করাও তো খারাপ। তারপরও মুর্দা মানুষ মরেছে কত আগে, নাম করা মুহাদ্দিস, হাদিসে বই লিখে গেছে, আর তার গবেষণা করে, শুধু চোখে পড়াও না, গবেষণা করে তার জুস খুঁজে খুঁজে বের করে তারপর বই লিখে। অথচ এই মুহাদ্দিসিনদের এই বড় অবদান যে আজ আল্লাহ তাআলা মেহেরবানি করে হাদিসের শুদ্ধতাকে আমাদের সামনে রেখেছে। আর তারা হলে ওই রাবীদের উপর যদি আদর করতো, হাদিস আর থাকতো। আদর তো নয়, আসলে মুনাফিকের আদর। তো আল্লাহ তাআলা এক একজন এক সুযোগ মুহাদ্দিসিনদের জামানা পার হয়ে যাওয়ার পরে হাদিসের ব্যাপারে এই চর্চার সুযোগ একেবারে নেই তা নয়, কিন্তু এখন প্রায় শেষ। কারণ সত্য মিথ্যা সব হাদিসে বিগত। এরপরেও প্রত্যেক জমানাতে মুহাদ্দিসিনরা মওদুআতের বইও লিখেন। প্রায় বড় বড় মুহাদ্দিসিনদের হাদিসের সংকলনের সাথে আছে আবার মওদুআতের বই। মওদুআত কি? যেগুলো বানানো জাল হাদিস। মানুষ আবার কখনো কখনো না বুঝে, ওই যে সুন্দর বান্ডিং, তো আজকাল তো সব শুদ্ধ বান্ডিং থাকে, তো মওদুআতের ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহিদের লেখা মওদুআত, বড় বড় নামটা মুহাদ্দিসিনদের মওদুআতের বই লেখা আছে। মওদু হাদিস অর্থাৎ জাল হাদিস, হাদিসের ভাষণ যখন অমুকে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, না বুঝে কেউ কেউ আবার সেগুলোকে কোট করে কোথায় পেয়েছেন, যে মওদুআত শরীফে পেয়েছে। ওরকম বুঝা তো যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের মতো সাধারণ তুচ্ছ মানুষকে দিনের হেফাজতের ব্যবহার করেন, যেটা আল্লাহ তাআলা বহুত বড় একটা, বহুত বড় একটা। এর জন্যে মানুষের সমালোচনা সহ্য করা, মানুষের কাছ থেকে গাল খাওয়া, মার খাওয়া, এটা তারবিয়তের আলা। সাহাবাদের যে তারবিয়ত হয়েছে, সাহাবাদের তারবিয়ত মানুষের পক্ষ থেকে কষ্ট বরদাস্ত করার মাধ্যমে হয়েছে। সাহাবাদের মধ্যে তারবিয়তের উপকরণ হিসেবে খুব বেশি ইবাদত, এটা কম পাওয়া যায়। পরবর্তীকালে ওই আয়াতের মধ্যে দেখা যায় যে ইবাদত খুব বেশি, ইবাদতের বোঝা
খুব বেশি ভালো। তখন আমভাবে দিন চলে আসার কারণে, দিনের কারণে আক্রান্ত হওয়া, নির্যাতিত হওয়া, ওইটার সুযোগ আর ছিল না। সবাই সম্মান করে। তবলিগের ক্ষেত্রেও যেরকম হয়েছে, একেবারে প্রথম দিকে যে চৌষট তবলিগে গেছে, গ্রামের লোক, শহরের লোক যে তাকে বিদ্রুপ করেছে, এখন সম্মান করে, পরিবার লোককে সম্মান করে। তো প্রথম দিকে যে বিদ্রুপ ছিল তবলিগে, এখন গিয়ে ওইটা এখন আর পাবে, ওটা শেষ। তখন তাকে অনুভব করতে হবে। তো সাহাবাদের জমানায় যে নির্যাতন সহ্য করা ছিল, ওইটা পরবর্তীকালে আর ছিল, তখন তারা অন্য মেহনত করেছে। সাহাবারা প্রধানত এই আল্লাহর ওয়াস্তে নির্যাতন সহ্য করার মাধ্যমে যে রুহানি তরফটি পেয়েছেন, ওই তরফটি বহুত আলা ছিল। আর আমভাবে এবাদতের মধ্যে তাদেরকে অত বেশি দেখাও যেত না, আর পরস্পরকে এবাদতের ব্যাপারে বেশি উৎসাহিতও করতেন, মুজাহিদে বেশি করতেন। উবাই বিন কাব নিজের মহল্লায় এসব নামাজ পড়াতেন, তেরাত একটু লম্বা করতেন। মহল্লার সাথীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, কেউ আমরা দিনে ক্লান্ত, গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো, বা খেয়ে দিয়ে বলেছে কিনা খাও, সেটা ফেলে রাখা হয়, বা কম ঘুমাবো, আমার লম্বা খায় পড়ে। এই কথা যখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু সম্বন্ধে সাহাবারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওনার মহল্লাবাসী মুক্তাদিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথা বলেন, আমরা হয়তো বলতাম যে তোমরা তো বড় নালায়েক দেখছি, এরকম ভালো ইমাম পেয়েছে, তার কদর করো, ওনার তো লম্বা লম্বা কেরাতে কদর পায়, তা বলে বড় উবাই রাদিয়াল্লাহু উপর রাগ করেছে। আর ডেকে ওনাকে বলেছেন, আফাত্তারু আনতা ইয়া উবাই, হে উবাই, তুমি কি মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেবে, পরীক্ষার মধ্যে ফেলে দেবে? অথচ একটু লম্বা করেছে। আমাদের কাছে মনে হবে যে একটু লম্বা করে তারা সহ্য করে দিবি, কি ধরনের লোক হলো, এটাই দেখে আল্লাহ বলা যায়। অথচ এই সাহাবারা যারা কেরাত লম্বা হওয়ার কারণে অভিযোগ করেছেন, ইনাদের সমকক্ষ পরিবর্তিত কালের কোন ওয়ালি আল্লাহ ধারে কাছে যেতে পারে কি দিয়ে হবে? তার বড় একটা অংশ হচ্ছে নিজের জান মালকে আল্লাহ পথে দিলাম। এবাদতের মধ্যে অনেক অত বেশি দেখা যায়, আর অন্যদেরকে এই ব্যাপারে অত বেশি খেলতে হবে। একজন সাহাবীর নাম বলে গেছে, মসজিদে যখন নামাজ পড়তেন, সুন্নত বা নফল ইত্যাদি ছোট রাকাতে পড়তেন, ছোট ছোট দিয়ে, বাড়িতে গিয়ে আবার লম্বা লম্বা নামাজ পড়তেন। ওনার ছেলে জিজ্ঞেস করলেন, ছেলে লক্ষ্য করতেন যে মসজিদে দেখি যে আপনি খুব সংক্ষিপ্ত নামাজ পড়েন, আর বাড়িতে যে লম্বা লম্বা নামাজ পড়েন। উনি বললেন যে মসজিদে আমাদেরকে লোকে দেখি, আমি যদি ওখানে লম্বা নামাজ পড়ি তো বাকি সবাই দেখে মনে করবে যে নামাজ পড়া দরকার, এরকম লম্বা নামাজ পড়া দরকার, সেই জন্য মসজিদে করি। এখানে আমি কেউ আমাকে দেখছে না, ইচ্ছা মতো নামাজ পড়ি। আমাদের কথাটা বড় উল্টো মনে হবে, দেখাই তো দরকার, যাতে তারা লম্বা নামাজ পড়ে, কিন্তু তা করি বরং আমাকে লম্বা নামাজ পড়ে তারা নামাজ পড়তে আরম্ভ করবে, এটা তাদের জন্য কষ্টকর হবে, বোঝা হবে, এই কথা চিন্তা করে ওখানে সংক্ষিপ্ত নামাজ পড়তে পারে। তারা অন্য কাজের মধ্যে নয় যে লম্বা নামাজ পড়বে, তা নিজে পড়তেন, অনেকে হয়তো উৎসাহ দেবেন কোন ছোট জিনিস তা, কিন্তু আমাদের প্রধান যে দিক ছিল ওইটা যেটা আমরা বলি দিনের নাম। আর দিনের নাম আমাদের মতো অত সহজ নিরাপদ মেহনত ছিল না। তো আল্লাহর ওয়াস্তে মানুষের সামনে জলিল হওয়া ইবাদতের আলা মাকাম, মলফুজাতের কথা। কারণ খেলাতে কথা কিরকম মোটামুটি এই অর্থ, একজন আল্লাহর সামনে নিজেকে লাভ করতে পারে। আল্লাহ সামনে সুবিধা দিলাম, কিন্তু সবাই করে, ইবলিসও করে। সমস্যা হলো আল্লাহর ওয়াস্তে মখলুকের সামনে নিজেকে লাভ করতে পারে। দুনিয়ার ওয়াস্তে করা ওইটা নিষেধ, কিন্তু আল্লাহর ওয়াস্তে
আল্লাহর বাস্তে অন্যের সামনে মাখলুকের সামনে নিজেকে ছোট করা, ওইটা হযরত মাওলানা ইলিয়াস মনে বলছেন ইবাদতের আলা মাকাম। দাওয়াতের মধ্যে আর দাওয়াত দিতে গিয়ে বিশেষ করে মানুষের কাছে লাঞ্ছিত হওয়া, অপদস্থ হওয়া, মার খাওয়া ইত্যাদি, এইটা ইবাদতের আলা। সাহাবারা এইটার ভিতর দিয়ে তারা একটু উঁচু দরজা অর্জন করেছে। পরবর্তী জমানাতে এই জাতীয় সুযোগ আসবে, এটা কারো জানা ছিল। তবলিগ করতে গিয়ে মার খাবে, সময় তো হালুয়া খাওয়া, প্রথম দিকে কিছু ছিল, কিন্তু পরে আসে। মৌলানা পারভেজ আহমদ মজা করে বলতেন যে আমরা ডান্ডা খেয়েছি আর তোমরা আন্ডা খাও। তারাও যে খুব বেশি ডান্ডা খেয়েছেন তা কিন্তু নয়, কিন্তু আন্ডাও তো বেশি খাবে। আর পরবর্তী তো মানে যেখানে যাই আন্ডাই আন্ডা, এয়ারপোর্টে যায় যে একজন মানুষ যখন গাড়ি, আমাদের দেশে যেমন যেগুলো যে বিদেশে যায় কারগুলো যেগুলো শোনায় যে কতগুলো গাড়ি আছে আমাদের দেওয়ার জন্য, আর কি কি খেলা, এগুলো কার বোঝাই। কার বোঝার মধ্যে কিছু চট থাপ্পড় লাঠিটা দিই, এগুলো তো ছিল না। আল্লাহ তারা কিছু দিচ্ছেন, শুকুর আর আল্লাহর কাছ থেকে বড় নিয়ামত মনে করা আর মূল্যবান সম্পদ হিসাবে এটাকে ধরে। মুহরামের সময় গান প্রথম জমানার কিছু কষ্টের কথা একবার বললেন, পরবর্তী জমানাতে বলার পরে বললেন যে আমি কথাটা কেন বলব, মানুষকে দেখালাম আমার আল্লাহর কাছে যদি আমার সওয়াব নষ্ট হয়ে যায়। মূল্যবান সম্পদ আল্লাহ দিয়ে যত্ন করে আল্লাহর কাছে এটা দিয়ে আল্লাহর কাছে আশা করে। হঠাৎ কিভাবে চলে আসে নিয়ামত মানুষ বুঝতে পারে না, যে নাফা বলা দমকা হওয়া কেমন করে চলে আসে। আল্লাহ দিনের নিসবতে আল্লাহর বাস্তে জেনে যাবে, এটা তো কোনো পরিষ্কার কোনো সুযোগ ছিল না, কিন্তু আলাদা করে দিয়েছে। আর এইগুলো সব সুযোগই সীমিত থাকে। যে জুমার দিন শেষ হয়ে গেল, ওই দোয়ার মুহূর্ত শেষ হয়ে গেল, এরপরে যদি বলে আমি যাবো আরো থেকে একদিন দুদিন দুইবার গেল জেলে, তৃতীয় দিন শাকিল দিয়ে পুলিশের গাড়িতে উঠলো, তারা কিছুদিন নিয়েও গেল, কিন্তু রাস্তা থেকে আবার নামিয়ে ওই দিন ছিল 1 জানুয়ারি হয়ে গেছে। সম্ভবত ওই আল্লাহ তরফ থেকে ওই বিশেষ অফার, যেটা স্পেশাল অফার বলা হয়, ওটা ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। এখন ডেট এক্সপায়ার করে ফেলেছে, আর বেড়া তো বড় আশা করে সেখানে উঠেছিল গাড়িতে ওরা নিলেও কিছু দূর, কিন্তু রাস্তাতেই নামিয়ে। আল্লাহর তরফ থেকে সুযোগ যখন থাকে যে পেয়ে যায়। ওই আজকে কিছুক্ষণ আগে একটা স্বপ্ন শোনাল যে বয়ান হচ্ছে, বড় ভালো বয়ান, সবাই দৌড়ে যাচ্ছে বয়ানকে ভালো করে শুনতে গিয়ে, শুনবার জন্য মিম্বরের কাছে যেতে যেতে তারপর বয়ান শেষ হয়ে গেছে। তো ফিরে আসছে যে বড় ভালো বয়ান ছিল, কিন্তু যেতে দেরি হয়ে গেছে, আরো কিছু কথা ছিল এর মধ্যে। তো হতে পারে ওরকম যে আপনার মূল্যবান জিনিস পরিমাণে কম, সবসময় পরিমাণ বেড়ে যায়, তো ওইটার আগের সে মূল্য থাকে। সময়ের মধ্যেও বিশেষ প্রযোজিত সময় অল্প সময় কদর করা। তরবিয়তের জন্য জেল হচ্ছে বড় আলা জায়গা, বহুত নাম করা তো নয়, ভালো আলিম। তো ওই আলিম সাহেব এই জেলের ফজিলতের মধ্যে কয়টা কথা আমাদেরকে ওদের আগে শোনান। উনি যে জিন আলিম তবে তাবে, আর অনেকগুলো কথা শোনালেন। বলে এত যে ওলি বনবার জায়গা হচ্ছে